नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीमे तुम्हारे सकलके स्वागत জানাই। देखो আগের ক্লাসে আমি অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স পর্যন্ত বলে দিয়েছিলাম এবং অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সের বেশ কিছু ইম্পর্টেন্ট থিওরেম তোমাদেরকে বলেছিলাম। তো তার মধ্যে ফার্স্ট থিওরেম বলেছিলাম অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ, অর্থাৎ এ ট্রান্সপোজে যদি আমি অ্যাডজয়েন্ট নিই তাহলে আমি বলতে পারবো কি না অ্যাডজয়েন্ট অফ এ তার হোল ট্রান্সপোজ। আবার বলতে পারবো অ্যাডজয়েন্ট অফ সি ইনটু এ, যেখানে সি হচ্ছে এনি স্কেলার নাম্বার। তাহলে আমি বলতে পারি যখন এই সিটাকে বাইরে বের করে দেবো তখন কিন্তু সুন্দর সি কে বাইরে বের করা যাবে না, সি টু দি পাওয়ার এন আকারে বেরোবে। তাহলে কত আসবে না সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এবার অ্যাডজয়েন্ট অফ এ অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ যদি আমি আবার পুনরায় অ্যাডজয়েন্ট নিয়ে নিই তাহলে সেটা কি বোঝাচ্ছে না ডেট এ হোল টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ। এই যে এই সূত্রগুলো প্রত্যেকটাই কিন্তু আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে খুব কাজে লাগবে। আর একটা আছে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন। এই আইএনটাকে বলা হচ্ছে কি না ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সুতরাং এই যে এই কটা সূত্র করলাম, এই কয়েকটা সূত্রই কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের জন্য। তো দেখো এবার আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করাবো। তাহলে ইনভার্স করতে গেলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে না একটা যে কোনো ম্যাট্রিক্স হতে হবে, সেটা অবশ্যই কি হতে হবে না স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ এর নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম হতে হবে। ঠিক আছে, তাহলে ধরে নিলাম এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার অর্ডারটা হচ্ছে এন, মানে হচ্ছে এন ক্রস এন অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এবং বি হচ্ছে অ্যানাদার স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, একই অর্ডারের সেম অর্ডার এন ক্রস এন এর একটা কি না স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে যদি এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই এন হয়, ঠিক আছে, অর্থাৎ এ বি ইকুয়াল টু কত হবে না এর সাথে বি এর মাল্টিপ্লিকেশন আর বি এর সাথে এর মাল্টিপ্লিকেশন। আমরা জানি নর্মালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, কিন্তু যদি এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই হয় তো আইটা কি না আইটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার এন ক্রস এন। অবশ্যই বুঝতে পারছো এদের অর্ডারগুলো সবসময় কি হতে হবে না সেম হতে হবে। তখন এই বি কে এর ইনভার্স বা এ কে বি এর ইনভার্স বলতে পারবো। ঠিক আছে, তাহলে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই এন হলে তাহলে আমি বলবো কি বি ইজ কল্ড দ্য ইনভার্স অফ এ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পারলাম। পরবর্তী থিওরেম যেটা আছে an invertible matrix has a unique inverse, অর্থাৎ একটা ম্যাট্রিক্স যার ইনভার্স তৈরি করা যাবে তার কেবলমাত্র একটাই ইনভার্স পাবো, এ একের বেশি ইনভার্স পাবো না। অর্থাৎ এ একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে এর একটাই ইনভার্স পাবো, সেটা হচ্ছে কত এ ইনভার্স বা 1/a, একের বেশি ইনভার্স আমি পাবো না। পরবর্তী থিওরেম যেটা লেখা আছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট দ্য ইনভার্স অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ এক্সিস্ট ইজ দ্যাট এ ইজ নন সিঙ্গুলার। অর্থাৎ কি বলতে চাইছে, যদি এ ম্যাট্রিক্সটার ইনভার্স এক্সিস্ট করে তাহলে এ কে নন সিঙ্গুলার হতে হবে, বা যদি ঘুরিয়ে বলি এ একটা ম্যাট্রিক্স যদি সেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তবেই তার আমি কি পারবো না ইনভার্স পাবো। এই যে তার জন্য লেখা আছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা আমি আগেই অ্যাডজয়েন্টের একটা সূত্র পড়ালাম, কি বললাম না এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু আমি বলতে পারি কি না অ্যাডজয়েন্ট অফ এ ডট এ, এটা ছোটাদের করি, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু আমি লিখতে পারি কি না ডেট এ ইন্টু আই এন। আমি যেটা লাস্টে এখানে বললাম দেখো এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডট এ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই এন। ঠিক আছে, আচ্ছা আমরা কি বললাম যদি এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বলতে পারবো এ এর ডেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। আচ্ছা এর ডেট ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমি একটা কাজ করতে পারি না এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডেট এ ইকুয়াল টু আই এন করতে পারি। ঠিক আছে, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু আই এন। আচ্ছা এই যে এই এটা এখানে গুণ আছে, এই পাশে চলে গেলে কি করতে পারবো না ভাগ করতে পারবো। তাহলে আমি লিখতে পারি তো অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডেট এ ইকুয়াল টু আই এন ডিভাইডেড বাই এ। আচ্ছা আই এন মানে কি, আই এন মানে ইউনিট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই এ মানে কি ইউনিট ম্যাট্রিক্স বাই এ, এটাকেই আমি লিখতে পারি কত না এ ইনভার্স। তাহলে লাস্ট পর্যন্ত কি বেরোলো এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডেট এ। এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ আমার ছোটখাটো ম্যাথমেটিক্যাল প্রবলেম করে নেওয়ার জন্য।
ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে কি সিদ্ধান্তে আসলাম, যদি অবশ্যই মনে রাখবে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, অর্থাৎ নিচের টার্মটা জিরো হওয়া চলবে না, সামথিং বাই জিরো মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই কারণের জন্য ডেট এ নট ইকুয়াল টু জিরো হওয়াটা দরকার অবশ্যই। ঠিক আছে, তো নেক্সট আমি দেখি যে থিওরেমের দিকে আগাচ্ছি, সেই থিওরেমটা কি আছে। বলছে যদি এ আর বি দুটো ইনভার্টেবল ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, এ অ্যান্ড বি এই দুটোই হচ্ছে কি না ইনভার্টেবল ম্যাট্রিক্স, দুটো হচ্ছে ইনভার্টেবল ম্যাট্রিক্স of same order, then invert a b তার হোল ইনভার্স যদি বলি এটা ইকুয়াল টু কত হবে না বি ইনভার্স ডট এ ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এ আর বি দুটোই যদি ইনভার্টেবল ম্যাট্রিক্স হয়, ইনভার্টেবল ম্যাট্রিক্স মানে কি না তার ইনভার্স বের করতে পারবো, তাহলে এ বি ওটা এ ইন্টু বি এটাও কি হবে না ইনভার্টেবল একটা ম্যাট্রিক্স হবে, আর এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ডট এ ইনভার্স। ঠিক আছে, এখানে কিন্তু এ ইনভার্স ডট বি ইনভার্স আর বি ইনভার্স ডট এ ইনভার্সের মধ্যে একটা বিরাট ফারাক আছে, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। 2 নম্বর থিওরেম কি না যদি আমি একটা যে কোনো ইনভার্টেবল ম্যাট্রিক্স এ নিয়ে নিই, ইনভার্টেবল ম্যাট্রিক্স মানে যার ইনভার্স বের করা যাবে, তার মানে আমি বলতে পারবো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা নিলে সেটা অবশ্যই কি হবে না সেটা নট ইকুয়াল টু জিরো হবে, দ্যাট মিনস এটা অবশ্যই একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এ হচ্ছে কি না একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স, তাহলে আমি যদি এ ইনভার্সের হোল ইনভার্স নিয়ে নিই তখন আমি কি পাবো না সেই ম্যাট্রিক্সটা এটাকেই পেয়ে যাব। তাহলে এ ইনভার্স আর হোল ইনভার্স ইকুয়াল টু কি না এ। একই রকম করে আবার একই রকম নিলাম, যদি এ একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স হয় দেন এ ট্রান্সপোজ অলসো বি ইনভার্টেবল। যদি এটা ইনভার্টেবল হয় তাহলে এর রো আর কলামকে চেঞ্জ করলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো তা সেটাও ইনভার্টেবল হবে, কারণ তারও ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমি যদি তার এ ট্রান্সপোজের ইনভার্স নিয়ে নিই সেটাকে আমি লিখতে পারবো কি না এ ইনভার্স তার ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সূত্র, আর এইগুলো মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে রাখতে হবে। ঠিক আছে, একটার পর একটা জিনিস আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে দিলাম। তো নেক্সট পরবর্তী আমাদের একটা থিওরেম আছে, যদি এ আর বি ধরে নিলাম কি এ আর বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স এ আর বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স, দ্যাট মিনস নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম। ঠিক আছে, এবং এ হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, যেখানে কি না ডেট এ নট ইকুয়াল টু জিরো, মানে এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি। ঠিক আছে, তখন এই এ এক্স ইকুয়াল টু বি ইকুয়েশনের একটা ইউনিক সলিউশন থাকবে। দেখো এখানে কি বলা আছে না ডেট এ নট ইকুয়াল টু জিরো, ডেট বি নট ইকুয়াল টু জিরো কোথাও বলা নেই। যেহেতু ডেট এ নট ইকুয়াল টু জিরো, তো সুতরাং আমি বলতে পারবো কি এখান থেকে এ ইনভার্স এক্সিস্ট করবে। যদি এ ইনভার্সটা এক্সিস্ট করতে পারে তাহলে এক্স ইকুয়াল টু বি থেকে আমি বলতে পারবো এক্স ইকুয়াল টু কত হবে না এ ইনভার্স বি, এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। ঠিক আছে, তাহলে এই যে এক্সটাই হচ্ছে সলিউশন কার না এ আর বি ম্যাট্রিক্সের। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আরো একবার বলছি, যদি এ আর বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স হয় যে স্কোয়ার ম্যাট্রিক্স হয় অফ সেম অর্ডার, অবশ্যই সেম অর্ডার হতে হবে, এবং যদি ডেট এটা নট ইকুয়াল টু জিরো হয় দ্যাট মিনস এ ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তার মানে মনে রাখতে হবে এটা কি হবে না একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স, দ্যাট মিনস ওর ইনভার্স নির্ণয় করা সম্ভব। তখন একটা ইকুয়েশন ম্যাট্রিক্স ইকুয়েশন এক্স ইকুয়াল টু বি এর একটা ইউনিক সলিউশন থাকবে, আর সেই সলিউশনের মানটা কি হবে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। আবার যদি দেখো এই যে এ এক্স এটাকে প্রথমের বদলে এটাকে আমি একটু পরে লিখলাম, অর্থাৎ আমি লিখলাম সাপোজ ওয়াই এ ইকুয়াল টু বি। ঠিক আছে, ভালো করে বোঝো, ওয়াই এ ইকুয়াল টু বি, তখন আমি এখান থেকে কি সলিউশনটা পাবো ওয়াই ইকুয়াল টু বি এ ইনভার্স। ঠিক আছে, এটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। এটা যদি সামনে থাকে তাহলে এ ইনভার্স ডট বি হবে, এ ইনভার্সটা সামনে থাকবে, আর এটা যদি পরে থাকে তাহলে আমার ইনভার্সটাও কি হবে না পরে হবে, কারণ এ ইনভার্স ডট বি নট ইকুয়াল টু বি ডট এ ইনভার্স। এই জিনিসটা মাথার মধ্যে খুব ভালো করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আশা করি বোঝাতে পারলাম। যদি এ এক্স ইকুয়াল টু বি হয় তার তাহলে এই সলিউশনটা কি হবে এ ইনভার্স বি এ বি ইনভার্স এরকম, বা হয়তো বি এ ইনভার্স বলে দিল, এ ইনভার্স বি আর বি এ ইনভার্স দুটো কিন্তু সেম জিনিস নয়। যদি এ এক্স ইকুয়াল টু বি হয় তখন এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি হবে, আর যদি ওয়াই এ ইকুয়াল টু বি
হয় তখন ওয়াই ইকুয়াল টু কি হবে না বি এ ইনভার্স হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট পরবর্তী আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি না অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলছে? একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স সাপোজ ধরলাম এ, যেটা কত না এন ক্রস এন অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, তখন এই স্কোয়ার ম্যাট্রিক্সটাকে আমি অর্থোগোনাল ম্যাট্রিক্স তখনই বলবো যদি এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই এন হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের মেন কনসেপ্ট। তাহলে কি না যদি এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই এন হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো না অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবার দেখো একটা থিওরেমের মতো করা আছে, যদি এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় অফ অর্ডার এন আর এ is non-singular and rate of a equal to plus minus 1। ঠিক আছে, বলছি যদি এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় অফ অর্ডার এন তাহলে এ হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে এবং ডেটের ভ্যালুটা কত হবে না প্লাস মাইনাস 1, অর্থাৎ ডেটেটা নট ইকুয়াল টু 0 এবং ডেটের মানটাও বলে দিয়েছে কত হবে না প্লাস মাইনাস 1। আচ্ছা দেখি তো এ কি বলে আছেন একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সের সূত্র অনুযায়ী আমরা জানি এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই এন। আচ্ছা আমাকে কি দেখাতে হবে ডেটে ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে আমি দুদিকে যদি ডিটারমিনেন্ট নিয়ে নিই তাহলে ডেট অফ এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু ডেট অফ আই এন। ঠিক আছে, যেহেতু এটা এন ক্রস এন অর্ডারের একটা ম্যাট্রিক্স, অর্থাৎ অর্ডার এন মানে কি আমাকে ধরে নিতে হবে এন ক্রস এন অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, আর অর্ডার এম কমা এন মানে এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, কিন্তু আমরা জানি কি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা এবার এটাকে আমি ভেঙে ভেঙে লিখতে পারি কি না ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইনটু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু আইএন। আইএন মানে ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 ধরে নিচ্ছি সাপোজ 0 1 0 0 0 1। এটা একটা ম্যাট্রিক্স ছিল 3/3 অর্ডারের। এর যদি ডিটারমিনেন্ট ভ্যালু নিয়ে নিই তাহলে শুধু পাবো কি না 1 পাবো। দ্যাট মিনস ডিটারমিনেন্ট ভ্যালু অফ ইউনিট ম্যাট্রিক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো না ডেট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু তো আমি লিখতে পারি ডেট এ। ঠিক আছে, একটা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও যা হবে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও সেম হবে, কারণ আমরা কি বললাম না 1 2 3 3 4 5 5 4 5 6 সাপোজ একটা ডিটারমিনেন্ট নিলাম। এর যদি আমি রোটাকে কলাম বা কলামটাকে রো ওয়াইজ লিখে দিই তাও কিন্তু যে ম্যাট্রিক্সটা বেরোবে তার যদি ডেট ভ্যালুটা নিই সেই দুটো ডেট ভ্যালু অবশ্যই সমান হবে, কারণ যেহেতু এদের রোটারগুলো সেম আছে এবং এদের ভিতরকার এলিমেন্টগুলো সব সেম, শুধু রোটাকে কলাম কলামটাকে রো করা হয়েছে। তাহলে আমি এ ট্রান্সপোজ ইকুয়াল টু লিখতে পারি ডেটে ইনটু একটা ডেটে আছে ইকুয়াল টু 1, তার মানে আমি লিখতে পারি ডেটের হোল স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যাট মিনস ডেটে ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে ডেটের মানটা প্লাস মাইনাস 1, আর যেহেতু ডেটে নট ইকুয়াল টু 0 দ্যাট মিনস এটা হচ্ছে কি না এ হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে ইফ এ ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স দেন এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই এন দেখাতে বলেছে। আচ্ছা এ যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় এন ক্রস এন অর্ডারের তাহলে আমরা কি বলতে পারবো না এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই এন। এ ট্রান্সপোজ নয়, এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই এন। ঠিক আছে, আচ্ছা আমি যদি এর সামনে একটা এ দিয়ে গুণ করে দিই বাঁ দিকে এ ডট এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু এ ডট আই এন। আচ্ছা তাহলে এখানে আবার যদি আমি একটু শর্টে লিখে দিই কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, তাহলে এ ডট এ ট্রান্সপোজ ডট এ ইকুয়াল টু এর সাথে আইএন গুণ করলে কি হবে না এ হয়ে যাবে। এবার যদি আমি এটাকে সামনে নিয়ে চলে আসি এ ডট এ ট্রান্সপোজ ডট এ প্লাস এটা এই পাশে চলে এলে মাইনাস এ হয়ে যাবে ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখানে 0 মানে 0 ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার দেখো তো এখান থেকে আমি ডান দিকে এটাকে কমন নিয়ে নিতে পারি। এই যে এটা কমন নিয়ে ফট করে বাঁ দিকে লেখা যাবে না, ডান দিকে এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এ ট্রান্সপোজ মাইনাস 1 ইন্টু এ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা দেখো তো এবার যেহেতু এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স তো সুতরাং এটা কি হবে না অবশ্যই একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে গেলে এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। আমি এই বললাম যদি এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় অফ অর্ডার এন তাহলে এ ইজ নন সিঙ্গুলার অ্যান্ড ডেট এর ভ্যালুটা কত হবে না 1 হবে। আচ্ছা যেহেতু এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তার মানে আমি বলতে পারি কি না ডেট এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0। ডেটে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো এ ট্রান্সপোজ মাইনাস আইএন, এটা আইএন ইকুয়াল টু 0/a। এ নট ইকুয়াল টু 0 তবে তো একে ভাগ করা যাবে, না হলে তো ভাগ করা যেত না। তার মানে হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস আইএন ইকুয়াল টু 0।
তার মানে আমি বলতে পারি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইএন। ঠিক আছে, একই রকম জিনিস চলে আসলো। আমার কি ছিল না এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইএন, আর আমি বের করলাম কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইএন। তাহলে কি যদি এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে আমি একাধারে লিখতে পারবো এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইএন, বা আমি লিখতে পারবো এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইএন। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা খুব ভালো করে মনে রাখবো। নেক্সট আমাকে একটা দেখতে হবে, যদি এ অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ হবে। এই থিওরেমগুলো প্রত্যেকটাই কাজে লাগবে আমার ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করার জন্য। তার জন্য আমি আরো আস্তে আস্তে ডিটেলসে ভালো করে পড়াচ্ছি। বলছি যদি এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি অনুযায়ী আমরা বলতে পারবো এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইএন। ঠিক আছে, ইকুয়াল টু আমি বলতে পারবো এ ডট এ ট্রান্সপোজ, আমি আগের থিওরেম ওয়াইজ বলতে পারবো। তাহলে আচ্ছা, ইনভার্সের প্রপার্টি অনুযায়ী আমরা কি বলতে পারি, যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স নট ইকুয়াল টু জিরো, যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ডেটে নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো ডেটে যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে আমি এর ইনভার্স বের করতে পারবো, দ্যাট ইজ এ হচ্ছে একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স। তাহলে আমি লিখতে পারি তো এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইএন বাই এ। ঠিক আছে, আইএন বাই এ, দ্যাট মিনস এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। ঠিক আছে, তাহলে এ যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্স ইকুয়াল টু ট্রান্সপোজ হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তাহলে আমাকে সাপোজ একটা আমার ইনভার্স বের করাটা খুব টাফ, কারণ আমরা জানি যে একটা ম্যাট্রিক্স 3/3 অর্ডারের যদি ইনভার্স বের করতে হয় তাহলে কি করতে হবে, তার অ্যাডজয়েন্ট বের করতে হবে। অ্যাডজয়েন্ট বের করা মানে কি, যেমন আমি বলছি এ বি সি ডি ই এফ জি এইচ আই, দেখো তো এ এর একটা কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টরটা কি হবে না, এই যে ই এফ এইচ আই দুটো আছে এদের ডেট ভ্যালুটা হয়ে যাবে, এদের ডেট ভ্যালুটা এখানে বসাবো, ক্যালকুলেশন করব। তো এইরকম করে টোটাল 3 3 6 3 9টা ডেট ভ্যালু আমাকে ক্যালকুলেশন করতে হবে। তারপর আমাকে কি করতে হবে, প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস করতে হবে। তারপর যেটা বেরোবে তার ট্রান্সপোজ করতে হবে। তারপর আমার কি বেরোবে, শুধু অ্যাডজয়েন্ট ভ্যালু বেরোবে, তাকে আবার ডেট ভ্যালু দিয়ে ভাগ করার পর আমি ইনভার্স ভ্যালুটা বের করতে পারবো। তো আসলে এটা করতে করতেই তো আমার অর্ধেক আধ ঘন্টা টাইম চলে যাবে। তো এই কারণের জন্য এই থিওরেমটা যদি আমরা জেনে রাখি, এই যদি কোনো একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স আমি দেখতে পাই, অর্থাৎ এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু যদি আইএন হয়ে যায়, তাহলে আমি ফটাকসে বলে দিতে পারবো কি না এ ট্রান্সপোজ ইকুয়াল টুই হবে কি না এ ইনভার্স, তার মানে ওর ইনভার্সটাই হবে ওর ট্রান্সপোজ। ঠিক আছে, আর ট্রান্সপোজ বের করা তো কোনো ফ্যাক্টই না, আমরা কি করতে পারবো না রোকে কলাম, কলামকে রো করে দেবো, ব্যাস ট্রান্সপোজ হয়ে যাবে, ব্যাস। এবার পরবর্তী যেটা আছে, যদি এ আর বি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় অফ সেম অর্ডার, দেন এ বি ইজ অর্থোগোনাল। ঠিক আছে, অর্থাৎ বলতে চাইছে এ আর বি দুটোই কি বলা আছে না অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা আছে। তাহলে আমি বলতে পারি এ ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইকুয়াল টু আইএন, বা এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু বি ট্রান্সপোজ বি ইকুয়াল টু আইএন। এবার কি বলেছে, তাহলে এ বি ইজ অর্থোগোনাল, এ বি ম্যাট্রিক্সটাও অর্থোগোনাল হবে, সেটা আমাকে দেখাতে বলেছে। তাহলে এ বি একটা ম্যাট্রিক্স, তারপর এ বির ট্রান্সপোজ নিয়ে নেব, এর ভ্যালুটা কত হবে না যদি আইএন হয় তখন এ বি ম্যাট্রিক্সটাকেও কি বলতে পারবো না একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এ বি কে পর লিখে দিলাম, এ বিটার ট্রান্সপোজকে আমি লিখতে পারি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ঠিক আছে, আবার এটাকে লিখতে পারি, যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, তো সুতরাং এ ইন্টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ লিখতে পারি। আচ্ছা, বি ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা কত জানি, আইএন জানি, তাহলে এ ডট আইএন ডট এ ট্রান্সপোজ। আচ্ছা, আবার জানি কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, তার মানে এ এর সাথে আইএন গুণ করলে এই হবে এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আবার কত বেরোলো না আইএন বেরোলো। তো সুতরাং এ বি ম্যাট্রিক্সটা হচ্ছে কি হলো না একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হলো। তাহলে আমি মেন এটা প্রমাণ করলাম আর এই জিনিসটা মাথার মধ্যে রেখে দিলাম, যদি এ আর বি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাদের মাল্টিপ্লিকেটিভ ভ্যালুটাও কি হবে না একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। পরবর্তী যেটা আছে, বলছে যদি এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, দেন অ্যাডজয়েন্ট অফ এ ইজ অলসো এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এটাও একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। আচ্ছা, যদি এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডেটে নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আর ডেটে নট ইকুয়াল টু জিরো মানে সেটা হবে অবশ্যই ইনভার্টেবল ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডেটে, তার মানে এটার ইনভার্স বের করা সম্ভব হবে। তাহলে আমি যদি লিখতে পারি অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স
ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ তার হোল ইনভার্স, অ্যাডজয়েন্ট অফ এ তার হোল ইনভার্স ইকুয়াল টু আমি লিখতে পারি কি না অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ইকুয়াল টু আমি লিখতে পারি কি না 1/det ইন্টু এ। ঠিক আছে, 1/det ইন্টু এ, কারণ আমরা কি জানি অ্যাডজয়েন্ট অফ এ বাই det ইকুয়াল টু কত না এ ইনভার্স। ঠিক আছে, তাহলে কি বললাম না অ্যাডজয়েন্ট অফ এ তার হোল ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ইকুয়াল টু আমি লিখতে পারি কি না 1/det ইন্টু এ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। বা তুমি যদি একটু ঘুরিয়ে লেখো, দেখো তো এ ইনভার্স ইকুয়াল টু আমরা জানি কি না অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই det। ঠিক আছে, আচ্ছা এ ইনভার্স মানে কি, এ ইনভার্স মানে আমি করে নিতে পারি কি না আই বাই এ। ঠিক আছে, বা আমি এই যে কিছুক্ষণ আগে করলাম না in বাই এ, সেটাকেই তো বলছি এ ইনভার্স। দেখো ইনভার্সের প্রপার্টি অনুযায়ী আমরা যদি প্রথমে একবারটি আসি, এই দেখো এখানে করেছিলাম অ্যাডজয়েন্ট অফ এ বাই det ইকুয়াল টু in বাই এ, এটাকেই কি করলাম না এ ইনভার্স করলাম। তাহলে সুতরাং আমি এটাকে লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই det, তার মানে in বাই এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই det। আচ্ছা তাহলে দেখো তো যদি বজ্রগুণন করে দেওয়া যায় তাহলে কি হচ্ছে না এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু det। ঠিক আছে, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু det। আচ্ছা এবার এই যে এই ডেটেটাকে এ পাশে নিয়ে আসছি, অ্যাডজয়েন্ট অফ এটাকে এ পাশে নিয়ে আসছি, তাহলে আমার ভ্যালুটা কি বেরোচ্ছে না এ বাই det ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ তার হোল ইনভার্স। ঠিক আছে না, তাহলে দেখো তো এটাই তো লেখা আছে অ্যাডজয়েন্ট অফ এ তার হোল ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ইকুয়াল টু এ বাই det। ঠিক আছে, অর্থাৎ এই যে এই সূত্র থেকেই কিন্তু আমরা এটাকে বলতে পারি। ক্লিয়ার? তো এবার দেখো পরবর্তী আরেকটা সূত্র মনে রাখতে হবে, যদি এ আর বি দুটো কি হয় না রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, রিয়েল অর্থ শুধু অর্থ লিখে দিলাম মানে কি অর্থোগোনাল একটা ম্যাট্রিক্স অফ সেম অর্ডার অবশ্যই হতে হবে, তাহলে মনে রাখবে det প্লাস det b ইকুয়াল টু 0 হবে। যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারবো না a প্লাস b ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি ইকুয়াল টু 0 হয় তখন a প্লাস b কে কি বলতে পারবো না একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কি বললাম, যদি a আর b দুটো রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স অফ সেম অর্ডার এবং det প্লাস det b ইকুয়াল টু 0 হয় তখন আমি বলতে পারবো কি না a প্লাস b হচ্ছে একটা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পরবর্তী একটা থিওরেম আছে, যদি p একটা রিয়েল n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স হয়, সাপোজ p একটা ম্যাট্রিক্স যেটা কত না n ক্রস n অর্ডারের একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কি না অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো এইগুলো শুধু থিওরেম গুলো কাজে লাগবে। যদি p একটা n ক্রস n অর্ডারের অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় উইথ det p ইকুয়াল টু -1, দেন p প্লাস in ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। কেন দেখো তো, আমরা তো এখানে বলতে পারি যে ক্যাপিটাল P প্লাস 1টা এই পাশে চলে এলে -1 হয়ে যাবে, -1টা এই পাশে চলে এলে +1 হয়ে যাবে ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 মানে কি, তখন সেটা হয়ে যাচ্ছে কি না সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে det b ইকুয়াল টু 0 হয় তখন a প্লাস b কে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো। আবার ঘুরিয়ে বললাম p যদি একটা n ক্রস n অর্ডারের অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় এবং det অফ p ইকুয়াল টু -1 হয়, দেন p প্লাস in টা কি হবে, অবশ্যই একটা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। কি করে হচ্ছে না p এ দেখো -1টা এপাশে চলে এলো +1 হয়ে গেল, 1 মানে কি 1 মানে একটা ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স মানে এটা হচ্ছে in, তার মানে p প্লাস in ইকুয়াল টু যেহেতু 0 হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারি কি না p প্লাস in হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ 1টাকে আমি লিখতেই পারি কি 1 ভ্যালুটা কার না 1 ভ্যালুটা হচ্ছে det অফ in এর একটা ভ্যালু, তাহলে det p প্লাস det in ইকুয়াল টু 0। তাহলে আগের থিওরেম অনুযায়ী আমি বলতে পারবো কি না p প্লাস in হচ্ছে কি একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? একটা ম্যাট্রিক্স একটা মানে থিওরেম, তারই একটা এক্সাম্পল করা আর একটা থিওরেম করা আছে। তো নেক্সট পরবর্তী আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না বেশ কিছু থিওরেম আছে, থিওরেমগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। যদি দেখো পরপর স্টেপ বাই স্টেপ এই থিওরেমগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যদি এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, দেন কি হবে না det অফ এ ইনভার্স
ইকুয়াল টু ডেট এ হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমরা জানি এ যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টুই কি হবে না এর ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। আবার একই রকম করে বলছি যদি এ একটা রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে আমরা যা বলতে পারবো ডেট অফ এ ইনভার্স ইকুয়াল টু ডেট এ, ঠিক আছে। আবার একটা পরবর্তী যে থিওরেম সেক্ষেত্রে আমি বলতে পারবো কি যদি এ ইনভার্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নিই যেটা হবে ডেট এই যে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা সেম হবে। আবার আমরা জানি এ ট্রান্সপোজ, কারণ কি না এ ট্রান্সপোজ এর ডিটারমিনেন্ট ভ্যালু যা হয় এর ডিটারমিনেন্ট ভ্যালুটাও সেম হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা তো বলতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। আবার এ যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স তাহলে আমরা বলতে পারি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। তার মানে আমি বলতে পারি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, ঠিক আছে। এই থিওরেমগুলো সব কাজে লাগবে, কারণ নর্মালি পরীক্ষার সময় ইনভার্স থাকবেই আর আমি আমার ইনভার্সের নর্মাল ল দ্বারা ইনভার্স বের করতে পারবো না, ব্যাস, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবো, পারবো না বলতে কি ওই টাইমের মধ্যে পারবো না, তাহলে আমাকে বের করতে গেলে এইরকম পথেই অবলম্বন করতে হবে। নেক্সট পরবর্তী যেটা আছে থিওরেম সেটা কি বলেছে, যদি আই মাইনাস এ ইন্টু আই প্লাস এ তার ইনভার্স যদি এটা একটা অর্থোগোনাল হয় তাহলে এটা কি হবে না স্কিউ সিমেট্রিক হবে। স্কিউ সিমেট্রিক কাকে বলছে না এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। এগুলো থিওরেমগুলো আর প্রুফ করা দরকার নেই, তখন সেটাকে বলা হচ্ছে কি না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ওয়ান মাইনাস এ আই মাইনাস এ ইন্টু আই মাইনাস এ তার হোল ইনভার্স এটা যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু এটা কি হবে না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আবার দেখো ঘুরিয়ে আর একটা থিওরেম বলা আছে যদি কে একটা কি না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি কে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় আর এ যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, অর্থোগোনাল ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ফর্মুলা কি না এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, দ্যাট মিন্স এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সের ফর্মুলা কি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আইএন, তখন সেটাকে কি বলবো না অর্থোগোনাল ম্যাট্রিক্স। দেন এই দুটো যদি হয় তখন আমি বলতে পারবো এ ইনভার্স কে এ এটা হবে অবশ্যই আর একটা কি না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। এগুলো একদম থিওরেম বেসড করে কোশ্চেন দিয়ে দিবে। যদি কে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এবং এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স কে এ ইকুয়াল এটা কি হবে না একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আচ্ছা এই যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বলতে পারবো কি এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ, ঠিক আছে। এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ, তার মানে কি এর এ ইনভার্সটা হোল্ড করছে, অর্থাৎ এটা একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স হতে পারবে এবং এ ইনভার্স কে ইনটু এ এটাও কি হবে না একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তো নেক্সট বলা আছে যদি এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার এন হয়, নেক্সট থিওরেম এ কি না এ হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার এন, অর্থাৎ এন ক্রস এন অর্ডারের একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এটা হবে সিমেট্রিক, অ্যাডজয়েন্ট অফ এ এটা সিমেট্রিকও হতে পারে বা কি হতে পারে না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে। সেটা ডিপেন্ড করছে এই যে এন এর মানটা অড হবে কি ইভেন হবে, অর্থাৎ এই যে এনটা 3x3 4x4 5x5 যেটা হয় যদি এন এর মানটা অড বা ইভেনের উপর ডিপেন্ড করবে এই অ্যাডজয়েন্ট অফ এটা সিমেট্রিক হবে কি নন সিমেট্রিক হবে। অর্থাৎ আমরা বলতে পারি কি না অ্যাডজয়েন্ট অফ এর ট্রান্সপোজ ইকুয়াল টু একবারটি হবে অ্যাডজয়েন্ট অফ এ, আবার একবারটি বলতে পারি অ্যাডজয়েন্ট অফ এর ট্রান্সপোজ ইকুয়াল টু হবে মাইনাস অ্যাডজয়েন্ট অফ এ। তখনই বলতে পারবো কি অ্যাডজয়েন্ট অফ এর ট্রান্সপোজ ইকুয়াল টু যদি অ্যাডজয়েন্ট অফ এ হয় তখন সেটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, আর অ্যাডজয়েন্ট অফ এর ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অ্যাডজয়েন্ট অফ এ যদি হয় তখন সেটাকে আমি বলবো কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো আচ্ছা কখন হবে এটা, যদি এন এর মানটা অড হয়ে যায় তখন সেটা সিমেট্রিক হয়ে যাবে, আর যদি এন এর মানটা ইভেন হয়ে যায় তখন সেটা কি হবে না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে কি বললাম আর একবার বলে দিচ্ছি, এ যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় অপরটার এন ক্রস এন এবং অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এর মানটা সিমেট্রিকও হতে পারে বা স্কিউ সিমেট্রিকও হতে পারে, কিন্তু এটাকে অবশ্যই কি হতে হবে না একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজ এর মানটা অ্যাডজয়েন্ট অফ
অফ এ হবে যদি n ইকুয়াল টু অড হয়, আর অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজের মানটা মাইনাস অ্যাডজয়েন্ট অফ এ হবে যদি n ইকুয়াল টু ইভেন হয়। ঠিক আছে, তো যাই হোক এই যে এই যা থিওরেম আমি পড়াচ্ছি আমার ফ্রেশ খাতায় খুব সুন্দরভাবে পিডিএফ করা আছে। পিডিএফ পেতে চাইলে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে পিডিএফ গুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক এর পরের ক্লাসে আমার আরেকটা ক্লাস লাগবে, সেই ক্লাসের মধ্যে আমি সাম ম্যাট্রিক্সেস, মাইনর, র্যাঙ্ক, ট্রেস, এলিমেন্টারি ম্যাট্রিক্স, ঠিক আছে, তো এই পার্টটা কমপ্লিট করে দেবো, তাহলে থিওরেম পার্ট কমপ্লিট। তারপর আমি ডিটারমিনেন্ট শুরু করবো। যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট কমপ্লিট করার পরেই আমি কিন্তু একদম এক্সাম্পলে যাবো, তার আগে এক্সাম্পল করবো না। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের